কখনো ভেবে দেখেছেন যে আইনের ওপর ভর করে আমাদের দেশের বিচার ব্যবস্থা এতদিন চলছিল তার বয়স কত? 1860 সাল। ভারতের বুকে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত তখন শক্ত হচ্ছে। লর্ড মেকলের হাত ধরে তৈরি হল ইন্ডিয়ান পেনাল কোড, সংক্ষেপে আইপিসি বা ভারতীয় দণ্ডবিধি। উদ্দেশ্য ছিল একটাই, শাসন করা এবং অবাধ্যকে দণ্ড দেওয়া। কিন্তু সময়ের সাথে সাথে যেমন সমাজ বদলায় ঠিক তেমনি আইনেরও বদল দরকার। তাই 164 বছরের পুরনো সেই ব্রিটিশ আইনের খোলস ছেড়ে ভারত আজ গ্রহণ করেছে ভারতীয় ন্যায় সংহিতা। প্রথমেই আসা যাক দর্শনের জায়গায়। এই বদল শুধুই নামের নয়, এর গভীরে লুকিয়ে আছে আমাদের আইনি দর্শনের এক আমূল পরিবর্তন। আজ আমরা বিশ্লেষণ করব আগেকার দণ্ডবিধি এবং বর্তমানের ন্যায় সংহিতার মূল পার্থক্যগুলো। ভারতীয় দণ্ডবিধির মূল উদ্দেশ্য ছিল অপরাধীকে শাস্তি দেওয়া। কিন্তু নতুন আইনের নাম ন্যায় সংহিতা। এখানে শাস্তির চেয়ে ন্যায়বিচারের ওপর জোর দেওয়া হয়েছে। এবার কাঠামোগত পার্থক্যের কথা বলি। পুরনো দণ্ডবিধি ছিল বেশ ছড়ানো ছিটানো এবং বিশাল। মোট 511টি ধারা ছিল সেখানে। নতুন ন্যায় সংহিতায় সেই পুরনো ঔপনিবেশিক খোলস ছাড়িয়ে ধারা নামিয়ে আনা হয়েছে 358তে। অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া অনেক আইন বাতিল করা হয়েছে, আর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা আইনগুলোকে সুন্দরভাবে একত্রিত করা হয়েছে। সবচেয়ে বড় এবং ঐতিহাসিক পরিবর্তন এসেছে রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে। ব্রিটিশরা আইপিসিতে 124 ধারাটি যুক্ত করেছিল মূলত আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কণ্ঠরোধ করার জন্য। পুরনো আইনে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করলেই তা রাষ্ট্রদ্রোহ বলে গণ্য হতে পারত। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় এই ঔপনিবেশিক 124 ধারাটিকে সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর বদলে এসেছে ধারা 152। নতুন আইনে সরকারের সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ নয়। কিন্তু কেউ যদি ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা বিপন্ন করার চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে উস্কানি দেয়, তবে তাকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে। অর্থাৎ আইন এখন সরকারকে নয়, রাষ্ট্র বা দেশকে রক্ষা করার কথা বলছে। এবার আসি এমন কিছু অপরাধের কথায় যা 1860 সালে ব্রিটিশরা হয়তো ভাবতেও পারেনি, কিন্তু আজকের দিনে তা এক জ্বলন্ত বাস্তব। আগেকার আইপিসিতে সন্ত্রাসবাদ বা সংঘবদ্ধ অপরাধের কোনো নির্দিষ্ট সংজ্ঞা সাধারণ ফৌজদারি আইনে ছিল না। এগুলোর জন্য আলাদা বিশেষ আইনের দ্বারস্থ হতে হতো। কিন্তু নতুন ন্যায় সংহিতায় এই প্রথমবারের মতো সন্ত্রাসবাদ এবং সংঘবদ্ধ অপরাধকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং অত্যন্ত কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি পুরনো আইপিসিতে গণপিটুনির কোনো আলাদা ধারা ছিল না, এটি সাধারণ খুনের ধারায় বিচার হতো। কিন্তু নতুন আইনে জাতি, ধর্ম, সম্প্রদায় বা ভাষার ভিত্তিতে 5 বা তার বেশি মানুষ মিলে কাউকে হত্যা করলে তাকে গণপিটুনি হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। মহিলা ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। আগে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ধারাগুলো আইপিসির বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। এখন ন্যায় সংহিতার 5ম অধ্যায়ে এগুলোকে একত্রিত করা হয়েছে, যাতে বিচার প্রক্রিয়া আরও দ্রুত হয়। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মতো বিষয়গুলো এখন নির্দিষ্ট অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতার একটি মানবিক দিকও আছে। পুরনো আইনে যে কোনো অপরাধের শাস্তি ছিল হয় জরিমানা, না হয় জেল। কিন্তু নতুন আইনে ছোটখাটো অপরাধের ক্ষেত্রে প্রথমবার সমাজসেবামূলক কাজ বা কমিউনিটি সার্ভিসকে আইনি শাস্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধরুন কেউ খুব ছোটখাটো বা লঘু কোনো অপরাধ করেছে, যেমন মদ্যপ অবস্থায় রাস্তায় সামান্য ঝামেলা করা। তাদের ক্ষেত্রে প্রথমবারের মতো শাস্তিস্বরূপ কমিউনিটি সার্ভিস বা সমাজসেবার বিধান রাখা হয়েছে। অর্থাৎ সোজা জেলের অন্ধকূপে না পাঠিয়ে তাদের দিয়ে সমাজের ভালো কাজ করানো হবে। এর ফলে সাধারণ মানুষ সামান্য ভুলের জন্য ক্রিমিনাল রেকর্ডের দাগ থেকে বাঁচবেন এবং নিজেকে শোধরানোর সুযোগ পাবেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।
511টি ধারার পুরনো আইপিসি এখন পাল্টে গিয়ে হয়েছে 358 ধারার ভারতীয় ন্যায় সংহিতা। সাইবার ক্রাইম থেকে শুরু করে সন্ত্রাসবাদ সবকিছুকেই এখন নতুন যুগের নিরিখে সংজ্ঞায়িত করা হয়েছে। এর পাশাপাশি নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন আইনি ত্রিভুজ। লক্ষ্য একটাই, আপনার জন্য একটি দ্রুত, স্বচ্ছ এবং আধুনিক বিচার ব্যবস্থা গড়ে তোলা। ব্রিটিশদের তৈরি দণ্ডবিধি আমাদের শিখিয়েছিল আইনের ভয়। আর আজকের ভারতীয় ন্যায় সংহিতা আমাদের শেখাতে চাইছে আইনের আশ্রয়। অবশ্যই যে কোনো নতুন আইনেরই কিছু সমালোচনা থাকে, প্রয়োগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকে। সময়ের সাথে সাথে আদালতে যখন এই আইনগুলোর বাস্তব পরীক্ষা হবে, তখনই এর আসল রূপটি আমাদের সামনে স্পষ্ট হবে।